مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كلهم জুমআ নামাজ আদায় করার জন্য এসেছে। জুমআর দিন, জুমআর রাত, মদিনা ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ার রাত এবং পড়ার দিন। প্রত্যেকটা মানুষকে 24 ঘন্টার মধ্যে 360 বার, কত? 360 বার, যার কারণে আমরা সবকিছু পেয়েছি, যার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল, মিকাইল, ইসরাইল, ইসরাফিল অসংখ্য ফেরেশতা তৈরি করেছেন, যার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, লৌহ, কলম, আরশ, কুরসি, মানব, দানব, জিন, ইনসান সকল কিছু সৃষ্টি করেছেন ওই মদিনা ওয়ালা নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রত্যেক দিন যদি পারেন 360 বার ওনার উপরে দরুদ পাঠান। কি 360 বার ওনার উপরে দরুদ শরীফ পাঠান। 24 ঘন্টায় আমরা দেখি নানান রকমের কাজে লিপ্ত থাকি, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি, সংসার নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যার ওসিলায় আমাদেরকে পাঠিয়েছেন, ওনাকে ভোলা যাবে? ভোলা যাবে? ভোলা যাবে না। আমরা যদি না ভুলি, নবীকে যদি আমরা না ভুলি, নবী কোনোদিন ভুলবেন? নবী ভুলবেন না। প্রত্যেক দিন ওনার উপরে দুরূদ শরীফ যদি পাঠাবো, আলহামদুলিল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক খুশি হবেন। কারণ হচ্ছে আমরা কি দুরূদ পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতা, কত? 70,000 ফেরেশতা ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত, মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই মাসুম ফেরেশতাদেরকে মদিনা শরীফে পাঠায় দেয়, তারা তওয়াফ করে আর দয়াল নবীর উপরে দরুদ পড়ে। বলেন সুবহানাল্লাহ। কত? 70,000। সূর্য যখন অস্তমিত গিয়েছে, মাগরিব হয়ে গেছে, এই ফেরেশতাদের ডিউটি শেষ, আবার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার শরীফে, মদিনা শরীফে আবার 70,000 অন্য ফেরেশতাদেরকে পাঠান। তারা ফজরের আগ পর্যন্ত, সূর্য উদিত পূর্ব মুহূর্ত পর্যন্ত ওই 70,000 ফেরেশতা আমাদের দয়াল নবীর উপরে দুরূদ ও সালাম পড়তেই থাকে। বলেন সুবহানাল্লাহ। দুইটাই মিলে কত হলো? 1,40,000। আর আমি এখানে বললাম দৈনিক 360। কম আছে? তো উম্মতি যদি এইটুকু করে, নামাজ পড়তেছে 5 ওয়াক্ত নামাজ যদি 100 বার পড়ি, কত হবে? 500 বার। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটাও দরুদ শরীফ। আর আমাদের কাদরিয়া তরিকা, আমার মুর্শিদ কিবলা আলহাজ শাহ সুফি গোলাম জিলানী কাদরি তেগি রহমতুল্লাহ আলী আমাদেরকে এটা সবকেই দিয়েছে যে সাল্লাল্লাহু আলাইকা ইয়া 500 বার দৈনিক। কত? আশরাফ আলী আল কাদরি সাহেব হুজুর দেখলে 500 বার। মুরিদ হইলে মুরাদ পর্যন্ত যাওয়া দরকার আছে। আমল শুধু দেয়, পিরসা হুজুর কি দেয়? আমল দেয়, সংশোধনী বাণী দেয়, যে দেখো সঠিক পথে চলতে হবে, মিথ্যা পরিহার করতে হবে, ঘুষ সুদ ছেড়ে দিতে হবে,
পরে পারিবারিক জীবনে চেঞ্জিং আনতে হবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মদিনাওয়ালা নবীর উপরে দৈনিক 500 বার দরুদ শরীফ পড়তে হবে, বলুন সুবহানাল্লাহ। আর আমি এখানে বলতেছি 360। এটাও তো হিকমত আছে। এই জন্য দেখবেন নামাজ পড়েন, প্রত্যেক নামাজের পরে যদি পড়েন আপনি, এমনি সহজ হয়ে যাচ্ছে। মানুষ চিন্তা করেন 360 বার হুজুর বলছে পড়ার জন্য, এটা তো অনেক না। পড়তে যখন যাবেন তখন তার জন্য একেবারে সহজ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও দরুদ শরীফ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটাও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এটাও দরুদ শরীফ। অনেক দরুদ। আর আমাদের সিজরার মধ্যে সিজরা যখন আমরা পড়ব তার আগে দরুদে তাজ শরীফ আছে, সুবহানাল্লাহ, আছে না? এই দরুদে তাজ শরীফের মধ্যে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক অনেক প্রশংসা দেওয়া হয়েছে। যে দরুদে তাজ শরীফের অর্থ দিয়ে যদি বুঝে যায় মানুষ, তাহলে তার বিভ্রান্ত আকীদা ত্যাগ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু আমরা এগুলো জানি